তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যদি সারদা, রোজ ভ্যালি বা আইকোর বা টাওয়ারের মতো বিভিন্ন চিটফান্ড কোম্পানিতে টাকা রেখেছিলেন এবং আপনাদের টাকা এখনও ফেরত হয়নি বা পাননি, তো সেক্ষেত্রে আপনারা সরকারি কিভাবে আবেদন করবেন অনলাইনে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কমপ্লিট আপনাদের জানিয়ে দেবো, তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখবেন। তার আগে জেনে নিই যে জিনিসটা বা বিষয়টা আসলে কি। তো বিষয়টা হলো চিটফান্ড, টাকা হারিয়েছে অনেকেই টাকা রেখেছিলেন চিটফান্ডে। তো তার জন্য সরকারি তরফ থেকে একটি পোর্টাল বা একটি কমপ্লেন করার জন্য, আবেদন করার জন্য প্রক্রিয়া চালু করা হয়েছে, যেটা নাম রাখা হয়েছে জাস্টিস এসপি তালুকদার। ঠিক আছে, তো এখান থেকে আপনাকে সম্পূর্ণ জানিয়ে দিই যে কী জিনিসটা রয়েছে। তো এখানটায় আপনি অ্যাপ্লাই করলে আপনার যে টাকাটি আপনি এই চিটফান্ড কোম্পানিগুলোতে জমা করেছিলেন বা দিয়েছিলেন, সেই টাকাগুলো আপনি ফেরত পেতে পারেন। ঠিক আছে, তো তার জন্য আপনারা যারা এই অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন বা ফিল আপ করবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমাদের একটি আর্টিকেল রয়েছে, এই আর্টিকেলটা দেখেও কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন, অথবা এই ভিডিওতে আমি আপনাদের অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সমস্তটাই কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে এবং ব্রাউজারে চলে এসে এখানটায় আপনাকে লিখতে হবে জাস্টিস জাস্টিস ফর এসপি তালুকদার। ঠিক আছে, এটা আপনাকে লিখতে হবে জাস্টিস এসপি তালুকদার। এটা আপনি যখনই লিখে সার্চ করবেন তখনই কিন্তু এইভাবে একটি ওয়েবসাইট আপনার মোবাইলে ওপেন হয়ে যাবে, বা এইভাবে একটি পেজ আপনার এখানটায় ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সার্চ করবেন, করার পর কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। যদি না হয় তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন চেক করবেন, ডেসক্রিপশনে কিন্তু আমি দিয়ে রেখেছি। ওকে, তো এখানটায় আসার পর আপনি এইভাবে একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে আপনি যদি হোম পেজে এইভাবে আপনাকে শো করে, ঠিক আছে, আপনাকে যদি এইভাবে শো করে তাহলে একদম উপরের দিকে দেখবেন ইনভেস্টার্স, এই যে ইনভেস্টার্স অপশনটা থাকবে, এই ইনভেস্টার্সের যে অপশনটা রয়েছে না, এই জায়গাটায় এইখানটা একবার টাচ করে দিবেন। ঠিক আছে, এখানটা একবার যখনই টাচ করবেন, করার পর দেখবেন আপনাকে এখানটায় এইভাবে পেজ ওপেন হয়ে যাবে এবং এখানটায় আপনাকে দেখাবে সিলেক্ট কোম্পানি। ঠিক আছে, এই যে সিলেক্ট কোম্পানি অপশনটা রয়েছে, সিলেক্ট কোম্পানিতে টাচ করবেন। করার পর আপনি এখান থেকে যে কোম্পানির আপনি টাকা জমা করেছিলেন বা যে কোম্পানিতে আপনি টাকা রেখেছিলেন, সেই কোম্পানিটা এখান থেকে সিলেক্ট করতে বলবে। তো আপনি এখান থেকে সেই কোম্পানিটা সিলেক্ট করে নেবেন। এইভাবে কোম্পানিটা এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, এভাবে সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে বলবে ইনভেস্টার নেম। তো যিনি টাকা ইনভেস্ট করেছিলেন তার নাম এখানটায় বসিয়ে দিবেন। তো আমি এখানটায় একটি নাম বসিয়ে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য। ঠিক আছে, যেটা আমাদের এখানটায় নাম রয়েছে বসিয়ে দিলাম, এবং এখানটায় ওনার সার্টিফিকেট নাম্বার বলবে, তো এখানটায় সার্টিফিকেট নাম্বার বসাবেন। ঠিক আছে, সার্টিফিকেট নাম্বার বসানোর পর এই দেখুন এখানটায় একটি ক্যাপচা ফিল আপ করতে বলছে না, ক্যাপচাটি দেখে দেখে এই জায়গাটায় বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি ক্যাপচাটি এখানটায় দেখে দেখে বসিয়ে দিচ্ছি। এখানটায় ক্যাপচারটি সঠিকভাবে দেখে দেখে বসাবেন, যেভাবে বড় লেটার মানে ক্যাপিটাল লেটার যেভাবে রয়েছে ক্যাপিটাল লেটারে বসাবেন, স্মল লেটার যেভাবে রয়েছে স্মল লেটারে বসাবেন। ঠিক আছে, এভাবে বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে জাস্ট আপনি এই যে সার্চের অপশনটি রয়েছে, এই সার্চের অপশনটিতে টাচ করবেন। এই যে সার্চের অপশন, এখানটায় একবার টাচ করবেন। এখানটায় যখনই টাচ করবেন পেজটি রিলোড হবে এবং নিচের দিকে দেখবেন আপনাকে এখানটা একটি অপশন দেখাবে। এই নিচের দিকে যদি আপনি আসেন তাহলে এখানটা একটি অপশন দেখাবে ক্লিক হার ফর ইনভেস্টার এন্ট্রি। ঠিক আছে, যেহেতু আপনি ফার্স্ট টাইম ইনভেস্ট করবেন তো এখানটা ইনভেস্টার এন্ট্রি করতে বলবে। তো এখানটা এই যে অপশনটি রয়েছে এই অপশনটার উপর একবার টাচ করবেন, করার পর পেজ একটু রিলোড হবে এবং রিলোড হওয়ার পর কিন্তু এইভাবে একটি পেজ চলে আসবে। এখানটায় তিনটে অপশন দেখাবে। সবার প্রথমে দেখাবে ইনভেস্টার, ঠিক আছে, তারপরে আপনাকে দেখাবে নমিনি এবং তারপরে আপনাকে দেখাবে আদার্স। তো আপনার ক্ষেত্রে যেটা হবে, যদি ইনভেস্টার করে মানে যিনি টাকা ইনভেস্ট করেছিলেন সে যদি করে সেক্ষেত্রে ইনভেস্টার সিলেক্ট করবেন, না হলে নমিনি, তা না হলে আদার্স। অন্য কেউ যদি নমিনির বাদে করতে চান তাহলে অন্য কেউ করতে পারেন। ঠিক আছে, এখানটায় উনি সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে ইনভেস্টার রয়েছে, আমি ইনভেস্টার করব এবং এখানটায় দেখবেন কোম্পানির নাম অটোমেটিক চলে আসবে। এই জায়গাটায় কোম্পানির নাম এখানটায় চলে আসবে। এখানটায় কি করবেন, যে ব্যক্তি ইনভেস্টার ছিলেন, যেহেতু আমি ইনভেস্টার সিলেক্ট করেছি তো তার নাম এখানটায় বসিয়ে দিবেন। নাম বসিয়ে দেওয়ার পর এখানটায় তার এজ বসাবেন। এজ কিভাবে করবেন, তাহলে দেখবেন এজ আপনার আধার কার্ডে যে এজ থাকবে সেই এজ আপনার ডেট অফ বার্থ থেকে এজ আপনাকে বের করে বসাতে হবে। সেটা আপনারা পারবেন অবশ্যই। এখান থেকে এজ বের করে নেবেন এবং এখান থেকে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন। করার পর এখানটায় মোবাইল নাম্বার এন্ট্রি করতে বলবে। ঠিক আছে, তো এখানটায় আপনি একটি মোবাইল নাম্বার এন্ট্রি করে দিবেন। দেখুন এখানটা একটি মোবাইল নাম্বার এন্ট্রি করার পর
পাশে একটি বাক্স থাকবে ভেরিফাই মোবাইল নম্বর, এই যে ভেরিফাই মোবাইল নম্বর অপশনটি থাকবে এখানটা একবার টাচ করবেন, করলে কিন্তু এইভাবে একটি পেজ আসবে যেখানটায় দেখাবে প্লিজ চেক ইউর ওটিপি, এখানটায় ওকে করবেন। এখানটায় ওটিপি একটি আপনার ফোনে পাঠানো হবে, সেই ওটিপিটা আপনাকে এখানটায় বসাতে হবে, ঠিক আছে। তো এখানটায় আপনি কি করবেন, সেই ওটিপিটা এখানটায় বসিয়ে দেবেন। ওটিপিটা বসানোর পর এই যে অপশনটি থাকবে ভেরিফাই বলে, এই অপশনটিতে টাচ করবেন, ঠিক আছে। এই অপশনটিতে টাচ করার পরে কিন্তু আপনাকে দেখাবে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, ওকে করবেন। ওকে করলে দেখুন এইখানটায় ওটিপিটি আপনার ভেরিফাই হয়ে গেল এবং গ্রিন টিক এখানটায় চলে আসবে। আসার পরে এখানটায় আপনাকে আধার নাম্বার বসাতে হবে, এখানটায় আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখান থেকে আইডেন্টি কার্ডের ডিটেলস বসাতে বলবে, তো এখানটায় আপনি আইডেন্টি কার্ডের ডিটেলস বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানটায় আইডেন্টি কার্ডের ডিটেলস বসিয়ে দেওয়ার পর এখানটায় আপনাকে বলবে, এখানটায় আপনাকে দ্বিতীয় যদি থাকে মানে যিনি অ্যাপ্লাই করেছিলেন বা যিনি ইনভেস্ট করেছিলেন সেটার সাথে যদি যৌথ বা সেকেন্ড ইনভেস্টর থাকে তাহলে তাদের ডিটেলস এখানটায় ফিল আপ করতে হবে, না হলে করার দরকার নেই। সেম রয়েছে, এখানটায় ওনার নাম লিখবেন, এখানটায় ওনার বয়স লিখবেন, এখানটায় ওনার লিঙ্গ সিলেক্ট করবেন এবং এখানটায় ওনার আধার নাম্বার দিবেন, আইডেন্টিটি প্রুফ হিসেবে কোনটা দিতে চেয়েছেন সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে এবং নিচের দিকে আসবেন, নিচের দিকে এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে করার দরকার নেই। নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে ফার্স্ট ইনভেস্টারের এখানটায় বাবার নাম লিখে দিবেন, ফার্স্ট ইনভেস্টারের বাবার নাম এখানটায় কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে ওনার অ্যাড্রেস বসিয়ে দেবেন, এখান থেকে আপনি প্রপার অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখানটায় প্রত্যেকটাতে কিন্তু অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। অ্যাড্রেসে যেরকম এখানটায় রয়েছে রাস্তা, তো রাস্তা এখানটায় বসিয়ে দেবেন, কমপ্লিট রাস্তা, এবং এখানটায় ওনার ভিলেজ এখানটায় বসাতে হবে, তো এখানটায় ভিলেজ লিখে দিবেন। এখানটায় পোস্টের অপশন রয়েছে, তো পোস্ট যেটা থাকবে ওনার আধার কার্ড দেখে হোক আপনি লিখে নেবেন। তারপরে যেটা থাকবে সেটা হলো থানা, থানা এখানটায় যেটা থাকবে সেটা কিন্তু আপনি এখানটায় লিখে দিবেন, ঠিক আছে। এখান থেকে স্টেট বা রাজ্য সিলেক্ট করতে বলবে, তো এখান থেকে আমার রাজ্য আমি সিলেক্ট করে নেব। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে, তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখানটায় আপনি এখান থেকে পিনকোড বসাবেন, পিনকোড বসিয়ে এখানটায় নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে কিন্তু এখানটায় আপনাকে যেটা বলবে সেটা হলো ব্যাংক ডিটেলস, ইনভেস্টরের ব্যাংক ডিটেলস বা ব্যাংক বিবরণ দিতে। তো এখানটায় আপনি কি করবেন, এখানটায় আপনি আপনার যে ব্যাংক কে পাসবুক রয়েছে বা যে ব্যাংকে আপনার বই খোলা রয়েছে সেই ব্যাংক এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এখানটায় ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন, ওকে। এখানটায় ব্যাংকের ব্রাঞ্চের নাম লেখার পর এখান থেকে ব্যাংকের ব্রাঞ্চ কোড আপনি এখানটায় বসিয়ে দেবেন, ঠিক আছে। ব্যাংকের ব্রাঞ্চ কোড বসানোর পর ব্যাংকের পাসবুকের যে অ্যাকাউন্ট নম্বর হয় সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানটায় বসাবেন। পাসবুকের অ্যাকাউন্ট নম্বর বসানোর পরে এখান থেকে আইএফএসসি কোড বসিয়ে দিবেন ব্যাংকের। এখানটায় পাসবুকে দেখবেন এনআইসিআর কোড থাকে, তো এনআইসিআর কোডটা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন। এবার সমস্ত কিছু এখানটায় বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে কিন্তু এখানটায় এই অপশনগুলো দেখাবে। সবার প্রথমে আপনাকে বলবে ইনভেস্টার্স সার্টিফিকেট নম্বর, মানে ইনভেস্টারের যে সার্টিফিকেট নাম্বার সেটা এখানটায় বসিয়ে দিবেন। তো আপনার যে ইনভেস্টারের সার্টিফিকেট নম্বরটা প্রথমে বসিয়েছিলেন বা যে সার্টিফিকেট থেকে অ্যাপ্লাইটা করছেন সেই ইনভেস্টারের সার্টিফিকেট নম্বর এখানটায় বসাবে, কার নামে ছিল মানে আবার এখানটায় নামটি বসিয়ে দিবেন, ঠিক আছে। নামটি বসিয়ে দেওয়ার পর আপনাকে এখানটায় ডেট সিলেক্ট করতে বলবে যে কবে টাকা ইনভেস্ট করেছিলেন কোন ডেটে, তো এখানটায় সেই সম্পূর্ণ সঠিকভাবে তারিখটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখাবে আমানতের পরিমাণ কত পরিমাণ করেছিলেন, তো যত পরিমাণ সার্টিফিকেটে থাকবে দেখবেন সার্টিফিকেটে রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনি এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে কবে টাকা দেওয়ার কথা ছিল সেটা এখান থেকে সিলেক্ট করতে বলবে, তো এটা এখান থেকে সেই ডেট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে সম্পূর্ণভাবে সঠিকভাবে কিন্তু ডেট সিলেক্ট করতে হবে, তা না হলে কিন্তু হবে না, ওকে। এখান থেকে সম্পূর্ণভাবে সঠিক ডেট সিলেক্ট করে নেবেন। করার পরে কিন্তু এখান থেকে আপনাকে যে অ্যামাউন্টটা এখানটা দেখাবে অ্যামাউন্ট অফ রিসিপ্ট অ্যাট ম্যান্ডেটারি, ঠিক আছে। এখান থেকে আপনি কত টাকা পাওয়া গেছে মানে কত টাকা আপনি এখান থেকে পেয়েছেন, তো আপনি এখান থেকে যদি পেয়ে থাকেন লিখবেন, না হলে কিন্তু এখান থেকে জিরো লিখে দিবেন। এখান থেকে কত টাকা ফেরত পাওয়া যায়নি, মূল কত টাকা ফেরত পাওয়া যায়নি, তো আপনি কোনো টাকাই পাননি, তাহলে মূল টাকা আপনি ইনভেস্ট করেছিলেন যেটা সেটাই লিখে দিবেন, এবং কত টাকা প্রাপ্য সেটা কিন্তু আপনি এখানটায় লিখে দিবেন, ঠিক আছে। লেখার পরে আপনাকে এখানটায় কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশনটিতে আপনাকে একবার ক্লিক করতে হবে।
তো নেক্সট আপনি যখনই এই অপশানটিতে একবার ক্লিক করবেন, এভাবে একটি সমস্ত ডকুমেন্টস আপলোড করার অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাকে সবার প্রথমে যে সার্টিফিকেটটা থাকবে সেটা আপনাকে এখানটায় স্ক্যান করে আপলোড করতে হবে উপরে। তারপরে যদি সার্টিফিকেটের স্লিপ থাকে, মানে আপনি যে স্লিপগুলো দিয়েছিলেন সেই স্লিপগুলো যদি থাকে এখানটায় দেবেন, যদি না থাকে সার্টিফিকেটের ফটো দিলেও হবে, ঠিক আছে। তারপরে আপনাকে 3 নম্বর স্টেপে আপনাকে প্রুফ হিসাবে, আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি দিবেন। আমি এখানটায় আধার কার্ড দিয়ে দিব। এবং তারপরে এখানটায় অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে চাওয়া হবে, তো এখান থেকেও আপনি আধার কার্ড দিতে পারেন। এবং তারপরে আপনাকে ব্যাঙ্ক পাসবুক চাওয়া হবে, তো এখানটায় আপনি আপনার ব্যাঙ্ক পাসবুকের ফটো দেবেন এবং ক্যান্সেল চেক যদি থাকে ক্যান্সেল চেক দেবেন, নচেত আপনি ব্যাঙ্ক পাসবুকের ফটোও দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনাকে এখান থেকে দেখাবে যে একটি ফটো দিতে, যে ফটোটা আপনার দিবেন সেটা কিন্তু একটি ফটো নেবেন এবং সেই ফটোটা আপলোড করবেন। তারপর এখান থেকে 3-4টে টার্ম কন্ডিশন থাকবে, সেই টার্ম কন্ডিশনগুলোর উপরে টিক মারবেন, রাইট চিহ্ন দেবেন এবং রাইট চিহ্ন সবগুলোতে দেওয়ার পর নিচে আসবেন, সাবমিটে ক্লিক করবেন। যখনই সাবমিটে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাকে সাবমিট সাকসেসফুলি মেসেজ দিয়ে দেবে এবং তারপরে আপনি আবার এই হোম পেজে চলে আসবেন। এই পেজটাই আসার পর আপনি এখানটায় ইনভেস্টার্স বলে একটা অপশন পাবেন, ঠিক আছে। ইনভেস্টার্সের অপশনটায় টাচ করবেন, করার পর পেজ রিলোড হবে এবং এখান থেকে আপনি সিলেক্ট কোম্পানি করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, যে কোম্পানির আপনি অ্যাপ্লাই করলেন সেই কোম্পানিটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে সেই কোম্পানিটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে ইনভেস্টারের নাম বসাবেন, সঠিকভাবে ইনভেস্টারের নাম সম্পূর্ণ বসিয়ে নেবেন, ঠিক আছে। ইনভেস্টারের নাম বসানোর পর সার্টিফিকেট নাম্বার এখানটায় বসাবেন এবং তারপরে কিন্তু এখানটায় ক্যাপচা ফিল আপ করতে বলবে, তো এখান থেকে ক্যাপচাটি ফিল আপ করবেন। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর সমস্ত ডিটেলস ফিল আপ করে আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন এইভাবে একটি পেজ আসবে, নিচের দিকে আপনার সার্টিফিকেট নম্বর দেখাবে এবং তারপরে আপনাকে ইনভেস্টার দেখাবে, যেহেতু আমি ইনভেস্টার সিলেক্ট করেছিলাম টাইপ সেকশানে, এবং এখানটায় ইনভেস্টারের নাম দেখাবে, প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল আপডেট লিঙ্ক, ঠিক আছে। প্রোফাইল আপডেট লিঙ্কের যে অপশান দেখাবে এখানটা নিচে একটি লিঙ্ক দেখাবে, নিচে একটি লেখা দেখাবে, সেটার উপর টাচ করলে এইভাবে একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে উপরে দেখবেন প্রিন্টের অপশান থাকবে, এখান থেকে আপনি প্রিন্টের উপর ক্লিক করে এটাকে আপনি প্রিন্ট নিয়ে নিতে পারেন। এটাকে আপনাকে যত্ন সহকারে রেখে নিতে হবে, ঠিক আছে। আপনি এটাকে চাইলে পিডিএফেও রাখতে পারেন এবং এখান থেকে এই যে পেজটি থাকবে এটা আপনাকে যত্ন সহকারে রেখে নিতে হবে। এবং এখানটায় এই যে নাম্বারটি থাকবে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, তো এই নাম্বারটি থেকে আপনি অ্যাপ্লিকেশন পরবর্তী সময় চেক করতে পারবেন কোন স্ট্যাটাসে রয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।